হ্যালো ভিউয়ার্স, শিল্পার হাবিজের বিদিতে তোমাদের স্বাগত জানাই। তো আমি শিল্পা চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। তো রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম চিকেন দিয়ে সবুজ সবজির ভর্তা। তো দেখতে থাকো এটা বানাবার জন্য আমার কী লাগছে। এখানে 5টা সিম নিয়ে নিয়েছি, যেটা আমি 2-8 করে কেটে নিয়েছি। এখানে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, এখানে একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, এগুলো পেস্টে যাবে। আর এটা বানানোর জন্য লাগছে 2টো লঙ্কা, আদা, রসুন, একটা গোটা টমেটো, আর এখানে একটা বড় পেঁয়াজ। তো আর এর সঙ্গে যাবে ডিম আর চিকেন। তো দেখতে থাকো তোমরা রেসিপিটা, চলো বানাই। তো চলো আমি পেস্টগুলো বানিয়ে নিই। মশলাটা আলাদা বানাবো আর এই সবজির পেস্টটা আলাদা বানাবো। তো চলো, তো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা আর আদা কয়েকটা। তো চলো পেস্টটা বানিয়ে নিই। তো দেখো আমি পেস্টের মশলার জন্য রেডি করে নিয়েছি, সবজির পেস্টটাও রেডি হয়ে গেছে। তো দেখো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, প্যান বসিয়ে কড়াইটার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি আমি, তার কারণ সবজিগুলো কাঁচা রেখেছি আমি। তো আমি এর মধ্যে এবার যে মশলাটা করে রেখেছি পেস্টটা, টমেটো, পেঁয়াজ, এটা রসুন, আদা সবটা দিয়ে দেবো। তো এটা আমি এবার নাড়তে থাকবো। এটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি সবজিটা দিয়ে দেবো, সবজির পেস্টটা দিয়ে দেবো। এখন এটা আমি নাড়তে থাকবো এরকমভাবে। তো মশলাটার এদিকে দেখো আমি একটু ফাঁক করে নিয়েছি, এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। তো দেখো এখানে ডিম ভেঙে দিয়ে দিয়েছি, এবার ডিমটা আমি সঙ্গে মিশিয়ে দেবো। এরকম একটা ডিমই দিয়েছি আমি এখানে। তো আমি মশলার মধ্যে এবার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। আর এখানে আমার একটু চিকেন রাখা ছিল 2 পিস মতো, তো এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা রান্না করা চিকেনই ছিল, যেটা আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে এবার নুন, হলুদ এগুলো দেবো। তো এখানে আমি আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদও দেবো। তো এটা আমি ভালো করে মিক্সড করবো এবার। তো মিক্স করার পরে আমি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো। তো এটাকে আমি এবার ভালো করে মিক্স করবো। ভালো করে মিক্স করতে হবে, ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা কাঁচা গন্ধ যায়। তো চলো আমি এটা ভালো করে মিক্স করতে থাকি এখন। তো এটার মধ্যে আমি এবার একটু চিনিও দিয়ে দেবো একসঙ্গে। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা এখন করতে হবে, তার কারণ এটা কিন্তু আমি কাঁচা সব কিছু দিয়েছি। কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর
এটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আমি একবার ট্রাই করেছিলাম, তো রেসিপিটা আমার মাথায় এলো আবার, তার জন্য যেহেতু ভালো খেতে হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্টে জানিও। আর যারা নতুন, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সবাই প্লিজ একটা করে লাইক করে দিও, আর সবাই স্কিপ না করে ভিডিও দেখো অ্যাড সহ প্লিজ। তো এটা একদম শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে নেড়ে যাব আমি। আর নামাবার আগে একটু সর্ষের তেল দেবো। এখন আমি এটাকে করতে থাকছি প্রায় 20 মিনিট মতন করবো আমি এটাকে ভালো করে। এই রান্নাটায় কোনো ঢাকা ফাঁকা দেবো না, জাস্ট নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আঁচটাকে। তো চলো রান্নাটা দেখতে থাকো। আর একটু বলে এটা লাগা হলে পরে এটাই টেস্টি হয়। এরপরে আমি সর্ষের তেল দেবো একটু। তো আমি এর উপর দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি এটাকে আবার মাখিয়ে নেবো একটু ভালো করে তেলের সাথে পুরোটা। ভালো করে তাহলেই আমার রেডি সিম চিংড়ি। আমার রেডি হয়ে গেছে ডিম চিকেন দিয়ে সবুজ সবজির ভর্তা। এটা কিন্তু ট্রাই করো, দারুণ খেতে হয়েছে। আমি এখনই বলে দিচ্ছি, তার কারণ আমি একটুখানি টেস্ট করে দেখলাম। তো তোমার দেখো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নেব। তো সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি। তো এটা আমার রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো এক রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই, টাটা।